রব এবং ইলার মধ্যে পার্থক্য কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইটা যদি কোনো পার্থক্য করতে পারে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বর্তমান সমাজে আকীদাতের সমস্যাটা, বেশিরভাগ সমস্যা হচ্ছে রব এবং ইলার মধ্যে পার্থক্য করতে না পারা। রব এবং ইলাহ নিঃসন্দেহে আল্লাহ একজনই, তিনি রবও তিনি ইলাহ, তার নামও গুণ আছে। কিন্তু রব হিসাব, যেমন আপনি বলি, আপনি একজন ব্যক্তি, আপনি ছেলের বাপ, আবার বাপের ছেলে, আপনি তো একটাই, কিন্তু দুই দিক থেকে দুইটা সম্পর্ক আছে, এটাই তো। কেউ কেউ বলে তো আল্লাহ কি দুই রকম করে ফেলছেন। দুই রকম করি না আমরা। আল্লাহর এরকম গুণ যে একদিক দিয়ে তিনি রব, একদিক দিয়ে তিনি ইলাহ। রব হচ্ছে তিনি সহজে বুঝে নেন, তিনি জীবন দেন, মৃত্যু দেন, তিনি ক্ষমা করেন, তিনি জান্নাত দেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি বৃষ্টি দেন, তিনি সন্তান দেন, তিনি কি দেন, এটা হচ্ছে রব। তার কর্মকাণ্ড হচ্ছে রবুবিয়ত। আর আপনার কাজ আল্লাহর দিকে যায়, এটা হচ্ছে ইলাহের পথ। অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর জন্য সিজদা করি, আল্লাহর জন্য সুবহানাল্লাহ পড়ি, তাসবিহ পড়ি, আল্লাহকে ভয় পাই, আল্লাহকে আশা করি আল্লাহর কাছে। এই আমি আমার যেটা যাচ্ছে এটা উলুহিয়ত, ইবাদত। আর তার থেকে যেটা আসছে আমার দিয়ে, এটা হচ্ছে রুবুবিয়ত। বুঝছেন কিনা? এই জন্য আমরা সঙ্গে বলি, উপর থেকে যা আসে রুবুবিয়ত, নিচ থেকে আল্লাহর দিকে যা যায় কি? উলুহিয়ত। তো ইলাহ, তো তিনি ইলাহ, ঠিক তার কাছেই যাবে, তার কাছ থেকে আসছে, আবার তার কাছেই যাবে। কোরআন তার কাছ থেকে আসছে, তার বাণী, ঠিক না? এটা রুবুবিয়তের আল্লাহ আসমা সিফাতের। আমি আবাদত করি, আমারটা কার দিকে আবার যায়? আল্লাহর দিকে আবার যাচ্ছে। এটা হচ্ছে কি? উলুহিয়ত। আমার কাছ থেকে একমুখী হয় কিনা দেখেন। আমার কাছে এসে যদি দুই তিন মুখী হয়ে যায়, আল্লাহ এটা আর নেয় না। দুই তিন মুখী কি? আমি মনে করলাম যে কবরের জন্য জবাই করবো, কবরের জন্য মানত করবো, পীর সাহেবের জন্য মানত করলাম, এবার চলে গেল অন্যদিকে, কবরের জন্য জবাই অন্যদিকে চলে গেল। আল্লাহর কাছে এটা যায়। যদি আল্লাহমুখী একমাত্র হয় তাহলে ইলাহ ঠিক আছে, আল্লাহকে ইলাহ মানিছে, আল্লাহকে ইলাহ মানিছে। একটা হচ্ছে আমার কর্মকাণ্ড আছে, আরেকটাতে আমার বিশ্বাস আছে। যেমন বৃষ্টি কে দেয়? আল্লাহ, তাই না? এটা বিশ্বাসের অংশ রয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি যখন আল্লাহর কাছে চাইবো আল্লাহ বৃষ্টি দাও, তখন এটা কি? ইলাহ। আমি যাচ্ছি, আমি আল্লাহর কাছে যাচ্ছি, আমার যেটা কর্মকাণ্ড উপর দিকে উঠবে এটা হচ্ছে উলুহিয়ত, তারটা যেটা নেমে আসবে এটা হচ্ছে রুবুবিয়ত। ইলাহ আর পার্থক্য কি সহজে বুঝছেন? এই জিনিসটা যে ব্যক্তি বুঝতে পারবে না, তারা বিপদে পড়বে। শরীয়তের বিধান হচ্ছে ওইটাও ঠিক করতে হবে আল্লাহর জন্য, নাম গুণ আল্লাহর জন্য, ওইটাই ডাকতে হবে আল্লাহকে, নাম গুণ দিয়ে ডাকে বলতে হবে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাকে রহমত করো। এই যে আল্লাহর কাছে রহমত চেয়েছি, আমার চাওয়া, এখন এটা কি? উলুহিয়ত। আর যেটা আল্লাহ দিচ্ছেন এটা কি? রুবুবিয়ত। রব বুঝছেন তো? রব আর ইলাহ পার্থক্য, হ্যাঁ, এগুলো বুঝে নেন। সংক্ষেপে একটা উদাহরণ দিই। একজন মানুষ আল্লাহর বিধান মানে না, সে কি রুবুবিয়ত অস্বীকার করছে না উলুহিয়ত অস্বীকার করছে? দুইটাই হয়। কেমনে জানেন? দুইটাই হয় কিভাবে? একজন আল্লাহ কোনো বিধান দেয় নাই, তাহলে কি? রুবুবিয়ত অস্বীকার করা। আল্লাহর বিধান সে মানে না, অর্থাৎ আল্লাহ দিয়েছে কিন্তু আমি মানি না, এটা কি হচ্ছে? উলুহিয়ত অস্বীকার করা হচ্ছে। তাহলে একই জায়গায় দুটো হতে পারে কখন, বুঝছেন কিনা? আল্লাহ থেকে যেটা আসলে অস্বীকার করলে রুবুবিয়তকে অস্বীকার করা, আমার থেকে যে উপরে যাচ্ছে এটা অস্বীকার করলে এটা, অথবা বিভিন্নভাবে ভাগ করে দিলে, বিভিন্ন জনকে দিলে উলুহিয়তকে সমস্যাগ্রস্ত করা। দুইটাকে ইবাদত এবং রুবুবিয়ত ও উলুহিয়তকে বুঝতে হলে এভাবে বুঝবে, সব কিছুতেই। দুর্ভাগ্যবশত আমাদের মাদ্রাসাগুলোতে যে বই লিখছে, অথবা আমাদের যে সমস্ত লোকেরা বই লেখে, সব তাওহীদের পরিচয় দেয় কি? আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, তিনি সুন্দর সুন্দর ফুল ফুটিয়েছেন পৃথিবীতে, এই করেছেন সেই করেছেন। তিনি কিসের পরিচয় দিচ্ছেন? রুবুবিয়তের পরিচয় দিচ্ছেন। রুবুবিয়তের পরিচয় আরবের মুশরিকরাই মানত। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। যদি তাদেরকে জিজ্ঞাসা আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলছে আল্লাহ। তো তারা কোথায় শিরক করতো? ইবাদত কিছু ওরা বলতো আল্লাহ পাবে, আমাদের লাত মানাত উজ্জা ওরাও কিছু পাবে, পীর ফকিররা না দিলে কেমনে হয়, কিছু মুনাজাত আমাদের জন্য সুপারিশ করবে না, এটা মনে করছে। এখন যেটা মনে করে অনেকেই, এই সমস্যাটা এখানেই। এইটা রাসূলের যুগে সমস্যা ছিল, এই সমস্যাটার জন্য রাসূল যুদ্ধ করেছেন, আর এই সমস্যাটা এখনো রয়ে গেছে। এরা মনে করে আল্লাহকে একজন মানলে বুঝি ঈমান হয়ে গেছে, না, ঈমান হয় না, এটা অর্ধেক হয়েছে, এটা রুবুবিয়ত হয়েছে। এই উলুহিয়তটা মানে আপনারটাও তার দিকে যেতে হবে, তাকে একজন মানলে যথেষ্ট নয়। এটা খেয়াল রাখতে হবে সবসময়। এটার কারণে অধিকাংশ মানুষ বুঝে না। কেউ